দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে না পারলেও নির্বাচন বর্জনে জনগণের সমর্থন পাওয়া গেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের দাবি, দলে কোনো হতাশা বা আস্থাহীনতা নেই, বরং দল গুছিয়ে নতুন করে মাঠে নামতে তৈরি হচ্ছেন তারা। সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ, জানাচ্ছেন নাজিয়া আফরিন। দেশে কয়েক দফায় অনুষ্ঠিত হলো উপজেলা নির্বাচন। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় দীর্ঘদিন নির্বাচনের বাইরে থাকা বিএনপি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোড়ন তৈরি হয়। দলের হাইকমান্ড থেকে কোনো দিক নির্দেশনা না আসায় অনেকেই মৌনতা সম্মতির লক্ষণ ধরে নির্বাচনের মাঠে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের লড়াইয়ে নেমে পড়েন। বিএনপির অনেক শীর্ষ নেতাও উপজেলা নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক ছিলেন। যদিও একেবারে শেষ পর্যায়ে বিএনপির পক্ষ থেকে সব ধরনের নির্বাচন বর্জনের নির্দেশ আসে, ফলে অনেকেই দলীয় নির্দেশের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অনেকে ভাবছিলেন যে নির্বাচন করলে ভালো হয়, হয়তো আমরা অনেকে বলছে যে করলে করার দরকার নেই, আমরা করতে পারি না। সিদ্ধান্ত হয়েছে যে এটা নির্বাচন আমরা করব না। সুতরাং এই সিদ্ধান্তটা একটু দেরি হতেই পারে, তারপরে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি আমরা, তখন কিন্তু আমি দেখবেন যে বেশিরভাগই যারা দিয়েছেন তারা উইথড্র করেছেন, খুব অল্প সংখ্যক লোক হয়তো নির্বাচন করতে গেছেন। 28 অক্টোবরের পর বিএনপির মধ্যে কি হতাশা ভর করেছে, এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, 27,000 নেতাকর্মীর মামলা এবং শীর্ষ নেতাদের অসুস্থতা বিএনপির একমাত্র সীমাবদ্ধতা। তবে নির্বাচন ঠেকাতে না পারলেও নির্বাচন বর্জনে জনগণের সমর্থন পাওয়া গেছে বলে দাবি তার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি, সেই দাবি আরও বেশি জোরদার হয়েছে। এই নির্বাচন সেটা আরও প্রমাণ করেছে। সুতরাং এটা আমরা জোর গলায় বলতে পারি যে আমরা কখনোই আপনার পেছনে থাকিনি এবং আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আন্দোলনকে। আমাদের বিশ্বাস যে আমরা সফল হবেই। নির্বাচনে ভারতের সমর্থন আওয়ামী লীগের জয়ী হবার নেপথ্য কারণ মনে করে বিএনপির মধ্যে হঠাৎ ভারত বর্জনের আগ্রহ দেখা গিয়েছে কিনা এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুলের দাবি, ভারতের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্কের সিদ্ধান্ত দলের হাইকমান্ডের। আমাদের দলের তো এই ধরনের কোনো সিদ্ধান্ত ছিল না। এটা আপনার একজন ব্যক্তি তার মানে তার ধারণা থেকে, তার বোধ থেকে, তার ক্ষোভ থেকে হয়তো সেই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। দল তো সেটা ওন করেনি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতের জনগণ আবার মতামত দিয়েছে। এই জিনিসগুলো আপনার আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।